একবারে যখন মা আছেন, একজন অব্রাহ্মণ ডাক্তার তিনি এসে মায়ের সেবা করতেন। শারদানন্দজি ঠিক করে দিয়েছিলেন মায়ের সেবা করতেন, সেবা শুশ্রূষা করতেন, বা মায়ের যারা বাড়ির ওই রাধু টাধু যারা থাকতেন তাদেরকেও ওই সেবা শুশ্রূষা করার জন্য ডাক্তার আসতেন। তো এই ডাক্তার যখন এসছেন, মা বাচ্চাদের দেখেছেন, দেখার পরে যখন যাচ্ছেন মা বলছেন এনাকে প্রণাম করো। তখন কার যিনি মারা হচ্ছেন সাত্ত্বিক ব্রাহ্মণ, তখন ওই গোলাপ মা, যোগিন মা যারা আছেন মায়ের কানে ফিসফিস করে বলছেন যে মা আমরা তো ব্রাহ্মণ, আপনারা তো ব্রাহ্মণ, উনি তো অব্রাহ্মণ। মা তখন একটু গর্জে উঠে বলছেন যে এত বড় শিক্ষিত, যে এত বড় ডাক্তার, যে জীবনের দায়িত্ব নিয়েছে, তার চেয়ে বড় আর কে শিক্ষিত হতে পারে। এই ছিল মায়ের শিক্ষা। পূজনম, পূজনম মানে শ্রদ্ধা এবং সম্মান দেওয়া। মা, আপনারা জানেন, যারা জয়রামবাটি গেছেন জানেন, মা জয়রামবাটির সমস্ত দেবদেবীর পুজো করতেন। এখনো সিংহবাহিনী রয়েছে, আমরা গেলে সেখানে মা মাটি খেতেন। তো আমাদেরও মানে সেই অতটা ভক্তি না হলেও তবু একটু ছুঁয়ে জিভে দিয়ে দিলাম। এইরকম ভক্তি সহকারে সেই অভক্তি করতে পারি না। এখনো মা যে জগদ্ধাত্রী পুজো চালু করেছিলেন, এখনো সেই জগদ্ধাত্রী পুজো হয়। বাড়ির গেটের থেকে বেরোতে যেয়ে বলতেন ডান দিকে একটা শিব মন্দির আছে, মা সেখানে প্রণাম করে বেরোতেন। এই ভক্তির কথা আর কি বলবো। সুতরাং আরও পূজনীয় কথা আমরা যদি দক্ষিণেশ্বরের ঘটনায় ফিরে আসি আরও বেশি দেখতে পাবো। আপনারা সবাই দক্ষিণেশ্বরে গেছেন নিশ্চয়ই, দক্ষিণেশ্বরে যাননি এরকম কেউ বোধহয় নেই এখানে। দক্ষিণেশ্বরে আপনারা মায়ের ঘর দেখেছেন। মায়ের ঘর মানে নহবতখানার ঘর, ঠাকুরের ঘর মানে ওই ছোট্ট ঘরটি। ঠাকুর তবুও তো একটা ঘরের মধ্যে থাকতেন, আর মা ঠিক তার সোজাসুজি আপনারা নহবতখানা দেখেছেন, যেখানে সানাই বাজানোর কথা, সেই দোতলাতে সানাই বাজানোর কথা, ওখানে ঠাকুরের মা থাকতেন। আর মা শারদা কোথায় থাকতেন আপনারা দেখবেন, সেখানে একটা ছোট্ট মা শারদার মূর্তি এখন বসানো আছে। আপনারা এপাশ ওপাশ করে ঘাড় ঘুরিয়ে দেখবেন, কোথাও 1.5 হাত, কোথাও 2 হাতের বেশি জায়গা, বা 2 হাত 3 হাতের মতো একটা নৌকার মতন স্পেস। সুতরাং তার মধ্যে খালি মা থাকতেন না, ঠাকুরের যদি কোনো মহিলা শিষ্যা আসতেন, মহিলা যদি কেউ আসতেন, সেখানে মা শারদার কাছে শুতে পাঠিয়ে দিতেন। মা শারদা ওই ঠাকুরের মাকে যখনই বৃদ্ধা যখনই ডাকতেন, শারদা পাশে একেবারে ছোট্ট একটা সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে উঠে ছুটতে চলে যেতেন। তো এই ছিল মা শারদার সেবা। আর যে কষ্ট, যে তিতিক্ষা তার মধ্যে ছিল, সেটা কি ধরনের, ওইটুকু জায়গার মধ্যে তিনি থাকতেন, শুতেন, এবং আগেকার আমলে এরকম ছিল, ছিকে বাঁধা থাকতো, ওর মধ্যে আলনা টালনা তো ছিল না, ওই ছিকেতে সব ঝুলিয়ে রাখা হতো। এমনকি ঠাকুর যখন রুগ্ন ঠাকুর, তার জন্যে শিঙি মাছ ওই জল সহ রাখা থাকতো, রাত্রেবেলায় কলকল কলকল করে উঠত। এই ছিল মায়ের শোয়ার জায়গা। এই ধরনের যে কষ্ট এবং কষ্ট স্বীকার করা, এটাকে আপনারা তপস্যা ছাড়া আর কি বলতে পারেন। 1-2 বছর নয়, 14টি বছর এইভাবে মা ওই পরিশ্রম ওইভাবে কাটিয়েছেন। এ তার এক অগ্নি পরীক্ষা, এ ছিল তার ত্যাগ ও সেবার এক জ্বলন্ত দৃষ্টান্ত। ত্যাগ, তিতিক্ষা, সেবাব্রতকে তিনি গোপন রেখেছেন। কোথা থেকে বোঝা যায়? মন্দিরের যে খাজাঞ্চি ছিল, তিনি বলেছেন তিনি যে আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। মাকে খাজাঞ্চি কখনো দেখতে পাইনি। মায়ের নিজের কথা বলছি, এত বছর ছিলুম, একদিনও কারো সামনে পড়িনি। কি করে সামনে পড়বেন? ওই রাত্রের মধ্যে তিনি সব কাজগুলো সারছেন, শারীরিক কাজ, দৈহিক কাজ, যা কিছু রাত্রের অন্ধকারের মধ্যে সারছেন। সারা দিনের মধ্যে তাকে কেউ দেখতে পেতেন না। এই ছিলেন আমাদের মা। আর এরপরে ছিল শৌচম ব্রহ্মচার্যম, দেহ এবং মনের পবিত্রতা। মহারাজ ওই মায়ের প্রণাম মন্ত্র থেকে উচ্চারণ করেছেন। আপনারাও এই প্রণাম মন্ত্র রোজই আরতির সময় পাঠ করেন।
যে মা পবিত্রতা স্বরূপিণী। পবিত্রম চরিতম যস্য পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যেই তস্যৈ দিব্যৈ নমো নমঃ। তিনি পবিত্রতার স্বরূপ, এই তো তার আমাদের মা। তারপর ব্রহ্মচর্য মায়ের কাছে শিখতে হবে, আমাদের প্রত্যেকের শিখতে হবে, শেখার ব্যাপার ব্রহ্মচর্য কাকে বলে। শ্রীরামকৃষ্ণ তাকে সার্টিফিকেট দিয়েছেন, এই ব্রহ্মচর্যের সার্টিফিকেট কিরকম? 18-19 বছর, আপনারা সবাই জানেন 5 বছরে বিয়ে হয়ে বালিকা সেই তার জয়রামবাটিতেই ছিল। 18-19 বছরে, এগুলো সব কোটেড রয়েছে, লেখা জায়গা থেকে তথ্য ভিত্তিক কথা বলছি। 18-19 বছর বয়সে পূর্ণ যৌবনা মা, তিনি সংসার করতে এসেছেন, স্বামীর ঘর করতে এসেছেন, পাশে শুয়েছেন প্রায় 8 মাস, কিন্তু বাসনা নেই, এক বিছানায় শুয়েছেন, কোনো উদ্বেগ নেই। এই হচ্ছে আমাদের মা। বরং ঠাকুর জিজ্ঞাসা করেছেন তাকে, তুমি কি আমায় সংসারের পথে টেনে নিতে এসেছো? তিনি কি উত্তর দিয়েছেন? এর উত্তরে কি অসাধারণ উত্তর করলেন, তোমার সাধনার পথে আমি সাহায্য করতে এসেছি। কাকে সাহায্য করতে এসছেন? অবতার ও বরিষ্ঠায়, স্বামীজি যাকে বলে গেছেন, অবতারদের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে তপস্যায় সাহায্য করতে এসেছেন, যা তা কথা নয়। যে কারোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে পারে না, সেই যোগ্য হতে হবে। মা সেই যোগ্যতা সম্পন্না ছিলেন, তাই বলেছেন তোমার কাজে সাহায্য করতে এসছি। আর এরপর শ্রীরামকৃষ্ণ কি সার্টিফিকেট দিয়েছেন? ও সারদা, যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহ বুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। অর্থাৎ তিনি সাহায্য করেছেন বলেই শ্রীরামকৃষ্ণ ভগবান শ্রীরামকৃষ্ণে রূপান্তরিত হয়েছেন। মানব শ্রীরামকৃষ্ণ দেবভাবে শ্রীরামকৃষ্ণে রূপান্তরিত হয়েছেন। ঠিক একই রকম ভাব আমাদের প্রত্যেকটা পরিবারে দরকার। স্বামীকে স্ত্রী সহায়তা করবে, স্ত্রীকে স্বামী সহায়তা করবে। এই আদর্শ রামকৃষ্ণ ভাব থেকেই কিন্তু আমরা পাই। জননী সারদা দেবীর কাছ থেকে এই শিক্ষা আমরা পেতে পারি। আর্যবম মানে সরলতা এবং সততা। মা ছিলেন অত্যন্ত সহজ সরল, সাদাসিধে, কোনো কূটবুদ্ধি তার মাথায় কখনো আসতে দিতেন না। মহিলারা তখন নতুন হারিকেন বেরিয়েছে, এগুলো গল্প আকারে বলছি, আপনারা শুনুন। হারিকেন বেরিয়েছে, পাশের বাড়ির একজন এসে রোজ সন্ধ্যাবেলায় হারিকেনটা মুছে টুছে জ্বালিয়ে দিয়ে যায়। তো মা তখন বলছেন একজনকে, পাশাপাশি একজনকে বলছেন, দেখো দেখি ও কত জানে এই সামান্য কাজ, কিন্তু স্বীকৃতি দিচ্ছেন। মা ওই প্রশংসা করছেন, ওকে স্বীকৃতি দিচ্ছেন যে যেহেতু তার উনি সিম্পলিসিটি রয়েছে, তাকে সম্মান জানাচ্ছেন। তখন কলকাতায় কল এসছে, ওই পাইপ লাগা ট্যাপ কল এসছে। তো আপনারা জানেন যে ট্যাপ কলে যদি জল না থাকে, কলটা খুললে না ফোঁস ফোঁস আওয়াজ হয়, ফোঁস হয়, সা একটা আওয়াজ হয়, একটা সাউন্ড হয়। তো ওইরকম কলটা কেউ খুলেছে, ফোঁস ফোঁস আওয়াজ হচ্ছে। তো মা বলছেন যে ওর মধ্যে সাপ রয়েছে। এই শুনে তো আপনি আমি হেসে দেব, কিন্তু বাবা মা কি এইটুকু বুদ্ধি নেই? অনেক বুদ্ধিশালী, প্রচুর বুদ্ধি ধরতেন। তিনি বুদ্ধিহীন নন, ভীষণ বুদ্ধিমতী, কিন্তু আসলে খুব সরল ছিলেন, সরলতা ছিল। কারণ সরলতা ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না। এই ছিল মায়ের বিশেষত্ব। অহিংসা, মানুষকে যদি আমরা, হিংসা মানে কি, মানুষকে কাউকে যদি আঘাত করি, জীব জন্তুকে যদি আঘাত করি, প্রকৃতিকে যদি, প্রকৃতির বুকে ঘাস টট করে ছিঁড়ে নিলাম, এগুলো হচ্ছে হিংসা ভাব, হিংসা দেখানো। এই হিংসা জগৎজননীর মধ্যে ছিল না। জগৎজননী কার সাথে হিংসা করবেন? সবই তো তার নিজের বস্তু, প্রত্যেকটাই তো তার নিজের। যদি আমার যদি কম্পিটিটর থাকে যে না, আমি না পেলে আর একজন পেয়ে যাবে, সুতরাং ওকে পেতে দেব না, এই ক্ষেত্রে হিংসা হয়। সবই তো তার, সুতরাং হিংসা আর কোথা থেকে আসবে?
সরলতা। একটা গল্প বলছি। বাগবাজারে মাকে প্রণাম করতে আসছেন, সবাই প্রণাম করতে আসছেন, তখন মা যে মা জগৎজননী সেটা প্রচারিত হয়ে গেছে, তো প্রণাম করতে আসছেন। তো কেউ কেউ কিছু গিফট টিফটও দিচ্ছেন। তো পাশে একজন ওই মায়ের সমবয়স্কা একজন বসে আছেন, তিনি স্বগত উক্তি করছেন, এসব তো আমারই পাওয়ার কথা ছিল, কেন করছেন? বলছেন যে, তিনি তখন খুলে বলছেন যে মাকে যখন জয়রামবাটিতে দেখতে গেছিল, ওদের বাড়িতেও হয়তোবা মায়ের যে দাদারা তারা হয়তো ওদের বাড়িতেও গেছিলেন দেখতে। তাই বলছেন যে, উনি বলছেন যে এইসব তো আমারই পাওয়ার কথা ছিল, অর্থাৎ ঠাকুরের সাথে যদি আমার বিয়ে হতো তাহলে এইসব তো আমিই পেতে পারতাম, এই কথা বলছেন। বলুন তো, এই ধরনের কথা, উদ্ধত্তের কথা আমরা যদি ওই রকম স্টেজে শুনতাম, আমরা হয়তো বকাবকি করে বসতাম, উদ্ধত হয়ে মারতেই যেতাম। কিন্তু মা কিন্তু উত্তেজিত হলেন না। মা কি বলছেন? মা বলছেন, ও মা, তাই নাকি? তোমার সাথেও এইরকম যোগাযোগ হয়েছিল? তাহলে তো এই এই যে জিনিসগুলো আমি পেয়েছি, এর মধ্যে তোমারও অধিকার আছে, তা কিছু জিনিস তুমি নিয়ে নাও। এই ছিলেন আমাদের জগৎজননী মা। এরপরে আছে শরীরং তপ, মানে শরীর নিয়ে তপস্যা। বৃন্দাবনে যখন মা ধ্যান করতেন, তার শরীর বোধই থাকতো না, শরীর বোধই থাকতো না। মায়ের কথায় মা বলেছেন, আহা যোগেন ও আমরা বৃন্দাবনে কি আনন্দই না করতুম, চোখে মুখে মাছি বসে ঘা করে দিত, কিন্তু আমাদের হুঁশ থাকতো না। এই ছিল মায়ের, তপস্বিনী মায়ের ভূমিকা। রাধা রমণের কাছে আজকেও কেউ বলেছে মায়ের শেষ কথাটা, যে কথাটা মায়ের শেষ কথা, কারোর দোষ ধরো না, কারোর দোষ দেখো না, এই কথাটি বোধহয় এই দিন ওই রাধা রমণের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। রাধা রমণের কাছে মা বলছেন, প্রার্থনা করেছিলুম, ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও, আমি যেন কখনো কারো দোষ না দেখি। এই নিশ্চয়ই রাধারমণ মায়ের কথা শুনেছিলেন, তাই শেষ দিন অবধি উনি কারোর দোষ দেখতে পেতেন না। আসলে মায়ের মনটা এত শুদ্ধ, এত পবিত্র ছিল যে মনটা দেহ ছেড়ে কখন যে অনন্তে মিলিয়ে যেত মা টেরই পেতেন না। এই হচ্ছে তপস্যা। এরপরে বাচিক তপস্যা। বাচিক তপস্যা একেবারে একটু ছোট করে দিই, আমি দেখছি সবার উদ্বিগ্ন একটু ভাব নজরে আসছে। তো 17 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে এটা বলা আছে। আর বাংময় তপস্যার কথা মনুস্মৃতিতেও রয়েছে। একটা জায়গা বলা আছে, মনুস্মৃতিতে রয়েছে এইরকম, সত্যং ব্রুয়াত, অর্থাৎ সত্য কথা বলা উচিত। প্রিয়ং বুয়াত, অর্থাৎ যা শ্রুতি মধুর তাই বলো, যেটা ভালো সবাই শুনতে ভালোবাসে তাই বলো। আর একটা উল্টোটাও বলেছে, মা ব্রুয়াত সত্যং অপ্রিয়ম, শ্রোতার কাছে অপ্রিয় সত্য কথা বলো না, যেটা আপনাদের অপ্রিয় লাগছে সেটা আমার না বলা উচিত, এটাও বলেছেন। তো তা কেন না, তাতে সে দুঃখ পাবে। একজন অন্ধ দৃষ্টিহীন, তাকে যদি আমি অন্ধ বললাম, এই ব্লাইন্ড ম্যান বলে যদি ডাক দিই, তার কষ্ট হবে, তাকে অন্য রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলা উচিত। মা কখনো মিথ্যা বলতেন না। আপনারা মা কালীকে দেখেছেন, জিভ কেটে রয়েছে, অর্থাৎ বাক্য বেরোনোর আগে ঠিক ভেবে নিয়ে আমি বাক্যটা বলবো। মা সেই, কেননা বাক সংযম এটা অত্যন্ত গভীর তপস্যা, জিহ্বাকে সংযত করা। আর নাহলে যখন তখন যাকে খুশি যা কিছু বলে ফেলি, বড় কঠিন কাজ। কখন যে উত্তেজনা এবং অহংকারের বশবর্তী হয়ে বাজে কথা বলে ফেলি, এটা নিজেরাই নিজেদের কন্ট্রোল করতে পারি না। আর ওই 15 নম্বর শ্লোকটায় কি বলেছে, অনুদ্বেগ করং বাক্যং সত্যং প্রিয় হিতঞ্চযৎ শ্রদ্ধায় অভ্যাসনং চৈব ব্রহ্ময়ং তপ উচ্চতে। যে বাক্য অনুদ্বেগকর, সত্য, মধুর এবং হিতকর এবং বেদ অধ্যয়ন, এগুলিই হচ্ছে বাচিক তপস্যা। অর্থাৎ অনুদ্বেগ সৃষ্টি করে এরকম কথা বলা উচিত নয়, অসন্তুষ্ট সৃষ্টি করে এরকম বাক্যর কথা প্রয়োগ করা উচিত নয়।
কাউকে মা আঘাত দিতেন না, মা কখনোই এমন কথা বলতেন না যাতে কারোর উদ্বেগ হয়ে পড়ে, কেউ মনে ব্যথা পায়। ঠাকুর যদিও করেছেন, মা কদাপি করেননি। এর একটা দৃষ্টান্ত আমি বলে দিচ্ছি যে মা কদাপি কারোর, ঠাকুর করেছেন এরকম কথা কিরকম। একজন ভদ্রমহিলা, তিনি ঠাকুরের কাছে আসতেন, তিনি কৃষ্ণভাবে, কৃষ্ণকে স্বামীভাবে দেখতেন। তো ঠাকুরের কাছে এসছেন, ঠাকুরের কাছে এসে ওই শ্রীকৃষ্ণকে যে যখন স্বামীভাবে দেখতেন, ঠাকুরের কাছে যে সেই ভাবের প্রকাশ করেছেন। তো ঠাকুর কিভাবে দেখতেন? ঠাকুরের তো মাতৃভাব, ঠাকুরের তো সন্তান ভাব। ঠাকুর সেই স্ত্রী ভক্তের সেই ভাবটি নিতে পারেননি। ঠাকুর অস্বস্তি বোধ করছেন, কারণ ঠাকুর কিন্তু এইসব ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে ঠাকুর 100% পারফেক্ট ছিলেন, ঠাকুর 100% সিরিয়াস ছিলেন। সেই জন্য এই ধরনের যারা আসতেন ঠাকুর একেবারে দূরে সরিয়ে দিতেন। তাই একদিন কি করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে বকেছেন, তাকে দূরে সরিয়ে দিয়েছেন। মা ওই ঘর থেকে এই কথা শুনেছেন, শুনে একজনকে বলেছেন, যাও মা, ওর তো বোধহয় খুব কষ্ট হয়েছে, ঠাকুর বোধহয় বকাবকি করেছেন, যা তা বলেছেন। কার সম্বন্ধে বলছেন খেয়াল রাখতে হবে, ঠাকুরের সম্বন্ধে। তিনি সব সময় এরকম দৃঢ় ছিলেন। যখন বললেন যে, একজন বললেন যে, ঠাকুর যখন বললেন যে আপনারা জানেন এটা, যে যাকে তাকে দিয়ে আমার কাছে খাবারটা পাঠিও না, তখন মা কি বললেন? ধীরে স্বরে বললেন যে না, কেউ যদি আমাকে মা বলে ডাকে আমি পারব, তাকে ফেরাতে পারবেন না তিনি। কেউ যদি মা বলে ডাকে, এই তো জগতের মা, ইনিই তো জগতের মা হওয়ার অধিকারী, মা ডাকের অধিকারী। মা শুনেছেন, এই ক্ষেত্রে কষ্ট পেয়েছেন, যে ওই ভদ্রমহিলা কষ্ট পেয়েছেন, তাকে ডেকে এনে শান্ত করে বলছেন যে তুমি ঠাকুরের কাছে গেলে কেন, তুমি তো আমার কাছে আসতে পারতে। এই হচ্ছে মার সাধারণ জায়গা। আপনারা জানেন, বিয়ের পরে ওই যখন জয়রামবাটি গেছেন, ঠাকুরের সম্বন্ধে বাজে কথা যখন রটানো হচ্ছে, পুকুর ঘাটে গেছেন, এটা প্রায় সবাই জানেন, খুব ছোট্ট করে বলছি। সবাই গালমন্দ করে বলতো যে এই বাছা আমার কি করবে, পাগলের সাথে বিয়ে হয়েছে। মাকে আসলে এগুলো কষ্ট, মনে মানসিক কষ্ট, যন্ত্রণা দিচ্ছেন, দিয়ে তারা নিজেরা আনন্দ পাচ্ছেন। তো এই ধরনের মনে কষ্ট দেওয়ার প্রবৃত্তি কিন্তু অনেকের মধ্যে রয়েছে, আমাদের মধ্যে অনেকের মধ্যে রয়েছে। আমরাই তো একজন একটা হিটলার। সুতরাং আঘাত করার জন্য সেই হিটলার, গোপন হিটলার আমাদের মনের মধ্যে বসে রয়েছে, যে কাকে কখন সুযোগ পেলেই আমরা আঘাত করব। আর আরও অনেক উদাহরণ আছে, আমি খুব ছোট্ট করে বলে দিই। মা কখনো মিথ্যা বলতেন না, কিন্তু একবার ঠাকুর যখন অসুস্থ, তখন ডাক্তার সাজেস্ট করেছেন যে মাত্র 1 গ্লাস দুধ খাওয়ানো যাবে। তখন মা ভাবছেন যে মাত্র 1 গ্লাস দুধ, তাও আবার দিনের পর দিন, এইভাবে শরীরটা থাকবে কি করে? মা তখন ওই অনেকটা দুধকে ফুটিয়ে 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 1 গ্লাসে এনে ঠাকুরের হাতে দিচ্ছেন। ঠাকুর তো এটা বুঝে গেছেন। সুতরাং তখন ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে লক্ষ্মী কি এখানকার হিসেব জানে? মা বলছেন এখানকার এটাই হিসাব। তাহলে কেন? দেখলে মনে হবে যেন মা মিথ্যা বলছেন, কিন্তু তা না। যাকে ভালোবাসি তাকে রক্ষা করার জন্যে এটাই সত্য। স্বামী রঙ্গনাথানন্দজি একটি গল্প বলেছিলেন যে একজন ডাকাত রক্তাক্ত অবস্থায়, একজন সাধু কুঠিয়া করে আছে, সাধুর পরামর্শ চাইছে। সাধুকের কাছে রক্তাক্ত অবস্থায় ওই ডাকাত ছুটে গেছে, সাধু বাবাকে বলছে বাঁচাও বাঁচাও। তখন সাধু বাবা বাঁচাও বাঁচাও বলতে বলতে ওই রাস্তাটা দুভাগে চলে গেছে, ও বাদিকে চলে গেল। তখন পর মুহূর্তে ডাকাতরা এসে জিজ্ঞাসা করছেন যে ওই লোকটি কোথায় গেল, রক্তাক্ত লোকটি। তখন সাধু বাবা বলতে পারতেন ভুল কথা, কিন্তু তিনি ওই মিথ্যাটাকেই সত্যি প্রতিপন্ন করলেন। তিনি নির্বিবাদে বলে দিলেন ও ডান দিকে গেছে। সুতরাং কাউকে বাঁচানোর জন্যে যদি মিথ্যা কথা বলা হয়, সেই মিথ্যাটাই সত্যে প্রতিপন্ন হয়। আর মানসিক
মানসিক 17 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলা আছে, খুব সংক্ষেপে বলে দিচ্ছি। মৌন প্রসাদ সৌমত্তং মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধি ঋত্তত তপ মানস মুচ্যতে। মনের প্রসন্নতা, শান্ত ভাব, নীরবতা, আত্মসংযম, ভাবের শুদ্ধতা, এগুলি হচ্ছে তপস্যা। একেবারে শেষে চলে যাই যে তাই ঈশ্বর নির্ভর করে বাঁচা উচিত। সব সময় আমাদের বলা উচিত রামকৃষ্ণ রক্ষণম, মা শারদা রক্ষণম, এই বলা উচিত। আমরা আমার মনের মধ্যে তুমি অবস্থান করো, তোমার আর কোথাও যেও না, আমার মনের মধ্যে পবিত্র জায়গাটায় অবস্থান করো, এটাই যেন আমাদের তপস্যা। মা একটা সুন্দর কথা বলেছেন, তপস্যা কি বাবা জানো? যে কোনো প্রকারে ঈশ্বরে মন রাখাটাই আমাদের তপস্যা। এর চেয়ে ভালো তপস্যার ডেফিনেশন আর কি হতে পারে? সর্বদা যাতে ঈশ্বরে মন থাকে। এই যে তোমরা বলেছেন, এই যে তোমরা ঠাকুরের কাজ করছো, এটাও তো একটা তপস্যা করছো। ঠাকুর কিসে খুশি হন এটা মাথায় রাখা দরকার। তাই শেষে বলছেন মনে রাখতে হবে সবাই আসবে, আসবে মাতাল গিরিশ ঘোষের মতন ব্যক্তিরা, আসবে বলরাম বসুর মতন রসদদাররা, আসবে নটি বিনোদিনীরা, আসবে পবিত্র রাখালের মতন ঈশ্বর কোটি যুবকেরা। সবাইকে নিয়েই মায়ের সংসার, মায়ের আশীর্বাদ আমাদের বর্ষিত হোক। মা তুমি আমাদের কোলে রেখে রাখো, তোমাদের সাথে রাখো সব সময়। আর আমি বলবো যে মা আমি হব তোর কোলের ছেলে, মা আমি হব তোর কোলের মেয়ে, থাকবো শুধু চরণ ছুঁয়ে। জয় মা, জয় মা, জয় মা শারদা।